সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায়। আজকে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। পড়ন্ত বিকেলের সন্ধ্যার মুহূর্তে সূর্য ডুবে গেছে অনেক আগেই, কিন্তু টাইমের আগেই সূর্যটা ডুবে গেছে। তার কারণ হচ্ছে শীত মৌসুম, কুয়াশা অনেক, রোদ নেই, আলো চলে গেছে অনেক আগ থেকে। আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সরাসরি উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এটি হচ্ছে একটি বিষয়, আজকে ঠান্ডা অনেক আগে পড়ে গেছে, এটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আরেকটি বিষয় হচ্ছে এই যে ক্যাপশনে লেখা আছে অনেক উন্নতি। এখানে যে উন্নতি হয়েছে এই রাস্তার, এটা নিঃসন্দেহে প্রশংসা করছেন অনেকেই। কারণ কমপক্ষে 100 বছরের মধ্যে এই রাস্তা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এটা নিঃসন্দেহে, এখানে কোনো ত্রুটি নেই, ভুল নেই। কারণ এই রাস্তাতে, এই রাস্তার যারা পথচারী ছিলেন তারা কিন্তু অনেক ভোগান্তিতে ছিলেন, কিন্তু এখন এত সুন্দর করে করা হয়েছে, ঢালাই সিসি করে এটাকে করা হয়েছে। এই যে দেখেন এখানে রড আছে প্রায় আধা পায়ের উপরে, ঢালাই সিসি দিয়ে এটা করা হয়েছে, যেটা আমাদের সিলেটে এখন প্রায় দেখা যায় কাজ হচ্ছে। তো আমাদের এই লাইভটি আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেট কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, এই এলাকার অবনতি এবং উন্নতি নিয়ে। বাস টার্মিনাল এলাকায় বিশাল একটি রাস্তা হয়েছে, যে রাস্তাটি আসলে অনেকেই দেখে আনন্দিত হবে। কারণ বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে এভাবে কাজ করার দরকার স্থায়ীভাবে। এই যে এখান থেকে একদম এই যে বাসটা দাঁড়ানো আছে, এই যে রাস্তার উপরে এই বাস পর্যন্ত কিন্তু বিশাল জায়গা জুড়ে। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আখালিয়া পাশেই এলাকা। হ্যাঁ, থ্যাংক ইউ রেদওয়ান ভাই। তো যারা আছেন একটু শেয়ার করবেন, লাইক দিবেন, সহযোগিতা করবেন। আমরা আজকে এই যে বিশাল কাজ চলতেছে, এই পাশে কাজ এখনো বাকি আছে, চলমান আছে। আমরা তার একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কাজ চলতেছে, এখানে রড দেওয়া আছে, এই পাশটা বন্ধ রয়েছে এখন আপাতত। এই যে কুমারগাঁও পুরনো যে পেট্রোল পাম্প আছে সেই পাম্পের পাশে এই যে এই জায়গাটা বন্ধ আছে, রাস্তার নিচে গাড়ি, এখানে কাজ চলমান আছে। এই যে পেট্রোল পাম্প হচ্ছে, আপনারা দেখেন অনেক পুরনো পেট্রোল পাম্প। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, মিস করছেন আপনার প্রাণের শহর সিলেটকে, মিস তো করবেনই। কারণ এটা আপনার আমার আমাদের সকলের প্রাণের শহর। আমরা দূরে থাকলে তো অবশ্যই প্রাণের শহরের প্রতি মিস আসবে। আর একটি রাস্তা যখন ভালো হয়, যোগাযোগ ব্যবস্থা যত ভালো, তত এলাকার পরিবেশ সুন্দর হয়, মানুষ আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে। যোগাযোগ ব্যবস্থা যে দেশে ভালো, সে দেশের উন্নতি অনেক বাড়ে। তো এই যে রাস্তা হওয়ার কারণে এই এলাকার পরিবেশ সুন্দর হয়ে যাচ্ছে। এই যে নোংরা পরিবেশ এখন আর নেই খুব একটা। আমার মনে হয় পুরোপুরি রাস্তা হওয়ার পরে এখানকার পরিবেশ আরো সুন্দর ভাবে ফুটে উঠবে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। এবং কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, দেখেন বিশাল একটি এলাকা, যেখানে অনেক বাস রয়েছে, যেখান থেকে বাসগুলো ধীরেই যাচ্ছে, সুনামগঞ্জ যাচ্ছে এবং সাতক যাচ্ছে, এই তিনটি রোডে বাসগুলো চলে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই পড়ন্ত মুহূর্তে আমরা আপনাদেরকে এই লাইভটি দিলাম। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই দেখে আনন্দিত হবেন। আপনাদের প্রাণের শহর সিলেট খুব সুন্দর। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। যারা আছেন একটু সাথে থেকে সহযোগিতা করেন, আমরা এটা আশা করি। কারণ আপনারা দেখেন, দেখার সুযোগ করে দেন সবাইকে। এই যে বাসগুলো যাচ্ছে লাখাল প্যাসেঞ্জার নিয়ে, মোটামুটি এখন বাস টার্মিনাল থেকে কিছু বাস আছে যেগুলো নীলাদ্রি বাস, এসি নন এসি বাস আছে, খুবই ভালো ভালো বাস আছে। আপনারা যারা যেতে চান টিকিট করে সহজে কম টাইমের মধ্যে আরামে, বিমানের চোয়া রয়েছে গাড়িতে, যেটা বলেন অনেকেই, খুবই উন্নত মানের সিট, এসি নন এসি যে কোনো বাসে আপনি যেতে পারেন একদম স্বল্প দামে, স্বল্প ভাড়ায়। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে যেটা আছে আপনারা দেখেন, এই যে রাস্তার যে অবস্থা আছে সেটা খুবই সুন্দরভাবে সাইড বহাট করে দেওয়া হয়েছে। এবং রাস্তা বিশাল রাস্তা, বর্তমানে এক রাস্তা দিয়ে কিন্তু গাড়ি চলতে পারে, জ্যাম লাগে না। আর আগে দুই রাস্তা থাকার পরেও ভাঙার কারণে উলট পালট গাড়ি চলতো, জ্যাম ছিল প্রচুর।
আর এখন আমরা যেটা বলছিলাম যে এই যে পড়ন্ত বিকেলের সন্ধ্যার মুহূর্তে কুয়াশা পড়ে গেছে, ঠান্ডা আসছে, আজকে প্রচুর ঠান্ডা আছে। এটাই আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আজকে ঠান্ডার কমতি নেই, প্রচুর ঠান্ডা রয়েছে, সেটাই আপনাদেরকে দেখালাম। আমাদের লাইভটি যারা দেখছেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। বাস্তব ভিডিও নিয়ে আমরা কাজ করি। বছরের প্রথম দিন কিন্তু আজকে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, বছরের প্রথম দিন। এই প্রথম দিনকে স্বাগত জানিয়ে অনেক আয়োজন আছে, অনেকভাবে অনেকেই প্রোগ্রাম করছেন, ছোটোখাটো বড় প্রোগ্রাম হচ্ছে। ওই বছরের প্রথম দিন আজকে 2023-এর প্রথম দিন আমরা পার করছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, রেজন ভাই কি লিখছেন? মালিবাগ থেকে, থ্যাংক ইউ রেজন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ মালিবাগ থেকে দেখার জন্য। আপনি আমাদের সাথে সবসময় আছেন, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আপনার ভালোবাসার সহযোগিতা আমাদেরকে উৎসাহিত করবে, এটা আমরা বিশ্বাস করি। আজকের মূলত ভিডিওটি দেখানোর কারণ হচ্ছে কুয়াশা অনেক আছে, কুয়াশা পড়ছে, ঠান্ডার দিন, প্রচুর ঠান্ডা কয়েকদিন থেকে পড়ছে। গতকাল রাতে প্রচুর কুয়াশা ছিল। যদি রাতে সম্ভব হয় আজকে আপনাদেরকে একটি কুয়াশার দৃশ্য যদি সম্ভব হয় দেওয়ার চেষ্টা করব। এত কুয়াশা, একদম মানে রাস্তায় দাঁড়ালে এক হাত জায়গা দেখা যায় না, এরকম অবস্থা ছিল গত রাতের। এবং আজকেও কিন্তু কুয়াশা প্রচুর হবে, গত কয়েকদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই সুন্দর পরিবেশই কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিকেলের পরন্ত বিকেলে একদম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট রয়েছে সামনে। এই বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কিন্তু আজকের এই যে সুন্দর মুহূর্তের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি একদম রাস্তাটি খুবই চমৎকার হয়েছে। আপনারা অনেকেই জানেন যারা আমাদের সাথে নিয়মিত আছেন, এই রাস্তাটা ঢালাই সিসিকরণ কাজ করার জন্য আমরাই দাবি করেছিলাম। একমাত্র চ্যানেল হচ্ছে সিলেটের ম্যাগাজিন। এই ম্যাগাজিনে আমরা বারবার ভিডিও করে বলেছিলাম যে এই জায়গাটা বারবার ভাঙা থাকে, সারা বছরই ভাঙা থাকে। শুকনা মৌসুম আসলে কাজ করলেই কিন্তু আবার 2-3 মাসের মধ্যে ভাঙা পড়ে, আর ভাঙার কারণে কিন্তু গাড়ি চলাচল জ্যাম, অনেক ভোগান্তিতে পড়তে হয় এই পথের যাত্রী চালক সবাইকে, এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটে, কারণ উলটপালট গাড়ি চলে। এই জন্য দাবি করেছিলাম যে এটা স্থায়ীভাবে যদি কাজ করা হয় তাহলে হয়তোবা মানুষ ভোগান্তি থেকে মুক্তি পেতেন। তো যাই হোক, অবশেষে আমরা দেখলাম যে এটা ঢালাইকরণ করা হয়েছে, আমরা আনন্দিত হয়েছি। যেভাবেই হোক, দায়িত্বশীল যারা আছেন তারা হয়তো চিন্তা ভাবনা করেছেন যে এটা ঢালাই করার প্রয়োজন, কারণ স্থায়ীভাবে কাজ করলে সরকারের বছরে বছরে যে ব্যয়টা হয় সেটা আর প্রয়োজন হবে না। তো এই জন্য এই এলাকার এই জনপদের মানুষও শান্তি পাবে এবং সরকারও বারবার ক্ষতি থেকে মুক্তি পাবে। তো দর্শক, আমাদের সিলেটের অনেক রাস্তা এখন ঢালাই সিসিকরণ করা হচ্ছে স্থায়ী চিন্তা করে, যে রাস্তাগুলো কয়েক বছরের মধ্যে ভাঙবে না, নিরাপদে মানুষ চলতে পারবে। থ্যাংক ইউ বাসির ভাই, আপনি যদি একটু শেয়ার করেন আর লাইক দেন তাহলে খুশি হতাম। আমরা আজকের লাইভটা একদম ন্যাচারালি বাস্তব লাইভ দিচ্ছি। আপনারা জানেন যে বাস্তবতা নিয়ে আমরা কাজ করি, বাস্তব ভিডিওগুলো আমরা দিই। এই যে সরাসরি সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে একদম কুমারগাঁও এলাকা, বাস টার্মিনাল এলাকা, এবং মোটামুটি এই রাস্তাটা ঢালাই সিসিকরণ করে একদম কুমারগাঁও বাস টার্মিনালের পশ্চিমে টিলারগাঁও সম্ভবত বলা হয়, টিলারগাঁও না সরি বড়গাঁও না কি বলা হয়, এটা কুমারগাঁওর একদম তেমুকের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই রাস্তাটা কাজ হচ্ছে। তো আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, এই যে নীলাদ্রি বাস দেখছেন, এটা হয়তো যাত্রী নিয়ে যাচ্ছে কিনা জানি না, গ্লাসটা কালো দেখা যায় না। তো এই নীলাদ্রি বাস অনেক সুন্দরভাবে তারা এটা পরিচালনা করছেন মালিক সমিতি, যারা যাত্রীরা আরামে যেতে পারে গন্তব্যস্থানে, সেই জন্যই কিন্তু তারা এটা করছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার অবস্থা এবং পরিস্থিতি। হ্যাঁ, বাসটা যাচ্ছে, চলে ঢাকার দিকে, ঢাকার উদ্দেশ্যে, সরি এটা রওনা দিচ্ছে সুনামগঞ্জের উদ্দেশ্যে। যাত্রী আছে বাসের ভিতরে। নীলাদ্রি বাস
যারা লং জার্নি আছেন, যারা সুনামগঞ্জ থেকে সিলেট আসেন অথবা যান, অনেকেই চান এই নীলাদ্রি বাসে ভ্রমণ করতে, কারণ অনেক আরামদায়ক একটি বাস, সিটগুলো অনেক আরামদায়ক। তো নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনারা যারা আছেন, যারা আসবেন, নতুন বছরটা যেন আমাদের সকলের ভালো যায়, আমরা সেই পথ প্রার্থনা করছি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন এই বছরটা 2023 সাল। দেখেন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, এরকম মনে হচ্ছে, আসলে বৃষ্টি আসবে না, কুয়াশা পড়েছে। আর কুয়াশা পড়ার কারণে সন্ধ্যার আগেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আপনারা যারা আছেন একটু লাইভটা শেয়ার করলে আনন্দিত হতাম, যদি পারেন একটু শেয়ার করেন। আমাদের লাইভগুলো তো আপনাদের জন্যই, আপনারা যারা আছেন প্রবাসে, আপনারা দেখবেন আপনাদের প্রাণের শহর সিলেট। যাই হোক, রেদওয়ান ভাই লিখেছেন ওয়ান্ডারফুল, অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই আপনাকে, আপনি লেখার জন্য। আপনি অনেক কমেন্ট করছেন, আমাকে উৎসাহিত করছেন। আমাকে উৎসাহিত করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের এই সিলেটের এই মুহূর্তের যে লাইভটি আছে সেটি আমরা সরাসরি কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে আপনাদের জন্য তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, আপনাদের সকলকে ধন্যবাদ। খুবই সুন্দর রাস্তা হয়েছে, যেটা এই এলাকার যেই জনপদের মানুষ যারা প্রবাসী আছেন তারা দেখে আনন্দিত। বিশাল এই কাজ, বিশাল এই কাজের প্রশংসা সবাই করছেন, যে অনেকদিন পর হলেও এই এলাকা থেকে মানুষ, এই এলাকার ভোগান্তি থেকে মুক্তি পাবে। পথচারী যারা আছেন, যারা গাড়িতে চলাচল করেন অথবা চালক যারা আছেন, মোটামুটি এই জায়গাটা একটু কঠিন অবস্থায় ছিল। আর পার্শ্ববর্তী আরেকটি জায়গা আছে, আমরা যেটা বলে দিতে চাই আপনাদেরকে, সেই জায়গাটা হলো সিলেটের পানালডুলা, লন্ডনী রোড এলাকা পানালডুলায়। এই জায়গাটার অবস্থাও একটু এরকম খারাপ, যেটা আপনারা হয়তো লতিফ মঞ্জিল পার হয়ে পাম্পের সামনে যাওয়ার আগে এই জায়গার অবস্থাটাও 12 মাস খারাপ থাকে। এমডি আব্দুল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, যারা দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আর এই শীত মৌসুমে যার জায়গায় যেরকম শীত আছে একটু জানাবেন এখানে কমেন্টের মাধ্যমে, আমরাও জানতে পারবো কে কোথায় আছেন, কি পরিমাণ শীত আছে। তবে সিলেটে প্রচুর শীত, প্রচুর ঠান্ডা, যা আসলে সর্বোচ্চ ঠান্ডাই মনে হচ্ছে এরকম আর কি। সর্বোচ্চ ঠান্ডা এখনো আসে নাই, কিন্তু এরকম মনে হচ্ছে যে প্রচুর ঠান্ডা। কুয়াশাও প্রচুর পরে রাতে, যদি সম্ভব হয় রাতের একটা দৃশ্য দেবো আপনাদেরকে, ইনশাল্লাহ দেখবেন। লাইভটি আপনারা সবাই শেয়ার করে নেবেন, আমি আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং শেয়ার। আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভি ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, আপনারা দুটাকেতেই সঙ্গ দিয়ে থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমরা বাস্তব বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি। আর বাস্তব ভিডিওগুলো আমাদের কাছে ভালো লাগে, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তাই বিশ্বাস করি। সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনারা দেখুন, আপনারা দেখেন, আপনারা দেখলে আনন্দিত হবেন, সেটা আমরা বিশ্বাস করি। কারণ নিজের প্রাণের শহর, শহরের উন্নতি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগে। এটা কোনোভাবেই ভালো লাগে না এটা বলতে পারবো না। কারণ যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, নিজের দেশের এই জায়গাগুলো যখন আপনি দেখেন আপনার অনেক আনন্দ লাগে, এবং নিজের দেশের মানুষের চলাচল, গাড়ি বাড়ি সবকিছু কিন্তু আপনাদের কাছে ভালো লাগে। যারা প্রবাসে আছেন দীর্ঘদিন থেকে, তাদের জন্য কিন্তু আমাদের এই লাইভগুলো করা। এবং একটি বাস টার্মিনাল আপনারা তো দেখছেন, প্রচুর গাড়ি, বাস গাড়ি আটকানো আছে, ভিতরে ঢুকানো আছে, সেটার দৃশ্য চমৎকার।
আর রেদওয়ান ভাই অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি যদি সম্ভব হয় ইনশাল্লাহ দেবো। বাংলাদেশের ছোটখাটো গাড়িগুলো অনেক উন্নত মানের গাড়ি আসছে, দোতলা বাসও চলছে সিলেটে, কিন্তু এক সময় হয়তো এই গাড়িগুলো থাকবে না। আমাদের ছোটবেলায় আমরা দেখেছিলাম এখানে আগের যে বাসগুলো ছিল হ্যান্ডেল দিয়ে স্টার্ট নেওয়া হতো, এবং এগুলো লক্কর চক্কর বাস ছিল, সেগুলো কিন্তু এখন নেই। এখন মোটামুটি ভালো গাড়ি আছে, এবং এমন এক সময় আসবে এই বাসগুলোও থাকবে না, এগুলো এক সময় থাকবে না, এগুলো হয়তো চলবে না, মানুষ গ্রহণ করবে না। নতুন প্রযুক্তিতে নতুন গাড়িগুলো আসবে নতুন সিস্টেমে। মোটামুটি যেগুলো নীলাদ্রি বাস আছে বর্তমান সময়ের খুবই উন্নত মানের বাস, এরকম গাড়িগুলো হয়তো আসবে, আমরা সেটা আশা করতে পারি। তো আপনাদেরকে আমি লাইভটি দিয়েছি, আপনারা আমার প্রান্তীয় ভাই বোনেরা যারা ছিলেন, ফারহাদ মিয়া ভাই ভালো নয়, ভালো আছেন? থ্যাংক ইউ ফারহাদ ভাই, ওমান থেকে দেখছেন। তো আমরা দেখছি সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় লাইটিং ইতিমধ্যে জ্বালানো হয়ে গেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এদিক থেকে একদম মোটামুটি তেমুকিনের আগ পর্যন্ত এই রাস্তার কাজ চলতেছে, বিশাল কাজ, যেটা ঢালাই সিসিকরণ করা হচ্ছে, যেটা মিনিমাম 50 বছর আগে ভাঙার কোনো চিন্তাও হতে পারে, ভাঙবে না আমার মনে হয়। মানে এত মজবুত, এত কঠিন কাজ হচ্ছে, এক হাত প্রায় 3 পাওয়া হাতের মতো, মানে এই যে গাড়িগুলো, মানে এই যে কাজ হচ্ছে এখান থেকে প্রায় 3 পাওয়া হাতের মতো আহ গভীর করে মানে গাড়ি করে ঢালাই দেওয়া হচ্ছে। তো এটা একটু শেয়ার করলে খুশি হবো। এই এলাকার যারা আছেন, এই জনপদে যারা চলাচল করেন, সিলেট সুনামগঞ্জ ছাতক লাভাখাজি বিশ্বনাথ, এই এলাকায় যারা চলাচল করেন, তাদের জন্য এটা আনন্দের, কারণ তারা এই রোড দিয়ে চলাচল করবেন, এটা উন্নতি হয়েছে। তাছাড়া সারা দেশের মানুষের জন্য কিন্তু এটা আনন্দের। আমরা যে জায়গায় হোক উন্নয়নের কাজ, সেটা তো আমাদের দেশ, যত উন্নয়ন হবে আমাদের দেশের তত আমাদের লাভ। বাইরের মানুষ আসবে, বা আমরাও এক জেলা থেকে অন্য জায়গায় যাব বিভিন্ন কাজে, ব্যবসায়, বিভিন্ন সময়ে, তো সেই জায়গায় গেলে আমরাও যেন ভালো চলতে পারি, দেখতে পারি উন্নতি বা উন্নয়ন হয়েছে, এটা আমাদের প্রত্যেকের জন্য ভালো। তো যাই হোক বন্ধুরা, আমরা শেষ করে নিব, আর মাত্র 2-3 মিনিট দেখাবো, এরপরে শেষ করে নিব। আপনারা যারা ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা আসবেন পরবর্তী তাদের সবাইকে ধন্যবাদ। পবিত্র মাগরিবের আজান পড়ছে। যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যারা ছিলেন, আমার রেদওয়ান ভাই সহ যারা আসছেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, যারা পরবর্তী আসবেন সবার কাছে কৃতজ্ঞ।
কথা বলছিলাম এতক্ষণ আমি আমির হোসেন সাগর। দাবি করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। আজকের লাইভটি দেওয়ার কারণ হচ্ছে আমাদের কুমারগাঁও, সিলেটের কুমারগাঁও এলাকায় যে রাস্তার উন্নয়ন হয়েছে, নিঃসন্দেহে মানুষ প্রশংসা করছেন এবং আপনারা প্রবাস থেকে দেখে আনন্দিত হবেন যে রাস্তাটি একদম কম হলেও 50 বছরের মধ্যে ভাঙার সম্ভাবনা নেই। সেই রাস্তাটি আপনাদেরকে দেখালাম। ইনশাআল্লাহ পরবর্তী লাইভগুলো আপনারা আমাদের সাথে থাকবেন। আর নতুন বছরের প্রথম দিন আজকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী দিনগুলো যেন আমাদের ভালো চলে, 2023 সাল যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, 2023 সাল যেন আমাদের জীবনে শান্তির বার্তা নিয়ে আসে, সেই প্রার্থনা আমরা আজকে থেকে আল্লাহ তাআলার কাছে করি সুন্দরভাবে, যেটা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। রেদওয়ান ভাই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে। নিরাপদে থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আর হাত ভাই, থ্যাংক ইউ।